হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর 18 পর্যন্ত প্রবলেমের সলিউশন করেছিলাম। আজকে 19 থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক 19-এর প্রবলেম। তো 19-এর প্রবলেমটা কী বলেছে দেখো, 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 ইন্টু x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইজ ইকুয়াল টু 1/6, যেখানে x নট ইজ ইকুয়াল টু 1 2 3 4। দেখো এখানে নিচে x-1 x-2 x-3 x-4 রয়েছে বলে তাই x এর মান কখনো 1 2 3 4 হবে না, ঠিক আছে? তো এই অঙ্কটা কীভাবে করা যায় তার আগে একটা কথা জেনে রেখে দাও, এই যে 19-এর অঙ্ক আর 20-এর অঙ্ক, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, আর এই অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, তাই অঙ্কটা অবশ্যই খুব ভালো করে দেখো কীভাবে করছি, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করছি দেখো, দেখো এখানে 1 রয়েছে, তাই না? এই 1-এর জায়গায় আমি যদি এমন কিছু মানে x-1 আর x-2 আকারে কিছু লিখতে পারি, তাহলে অঙ্কটা কীরকম হবে একটু দেখো ভালো করে, ঠিক আছে? দেখো 1-এর জায়গায় আমি কী লিখছি, x-1 মাইনাস অফ x-2, ঠিক আছে? আর নিচে যা ছিল x-1 বাই x-2। তো এবার এই যে লিখলাম x-1 মাইনাস অফ x-2, তো এটার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কি হয়, এটার ক্যালকুলেশন করলে কি হয় একটু দেখো, এই যে x-1 মাইনাস অফ x-2, এটার ক্যালকুলেশন করলে কী হচ্ছে দেখো, x-1 x-1 রইল, আর এই মাইনাস দিয়ে এটা গুণ করে দেওয়ার জন্য কী হয়ে গেছে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস 2। আমি বারবার বলেছি আগে মাইনাস থাকলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, আর এখানে -1 + 2, মানে এদের দুজনের যোগ বিয়োগ করলে কত হবে 1 হবে। তার মানে আমি কি কিছু ভুল লিখলাম? একদমই না, আমি কোনো ভুল লিখিনি, জাস্ট 1-এর জায়গায় আমি এই দুটো সাজিয়ে লিখেছি, ঠিক আছে? ঠিক একইভাবে বাকি অঙ্কগুলোই এইভাবে লিখবো। এবার এটা কেন লিখছি একটু পরেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে? নিচে যা রয়েছে x-2 x-3, এবার এখানটায় 1-এর জায়গায় আমরা কি লিখছি দেখো, x-2 মাইনাস অফ x-3, ঠিক আছে? প্লাস এখানেও ঠিক তাই x-3 রয়েছে, আর হচ্ছে x-4 রয়েছে, এটাকেও তাই লিখব, x-3 মাইনাস অফ x-4 ইজ ইকুয়াল টু 1/6, ঠিক আছে? তো এটা তো আমি তোমাকে করে দেখালাম, তোমাদেরকে করে দেখালাম, ঠিক আছে, যে এখানটা এটা 1 হয়েছে, তো এগুলোও নিশ্চয়ই 1 হবে, ঠিক আছে? তাও আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো, x-2 মাইনাস অফ x-3, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে দেখো x-2 মাইনাস এক্স মাইনাস 1 আছে +3, তো দেখো এক্স এক্স কেটে গেছে, -2 + 3 মানে এটা 1। সিমিলারলি এখানেও এই 3 আর 4-এর ক্ষেত্রেও ঠিক একইভাবেই হবে, ঠিক আছে? এবার এটা কেন করলাম, তাই না? প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা কেন করতে গেলাম, কারণ এই জায়গাগুলো যদি আমরা লসাগু করে করি তাহলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আর ক্যালকুলেশন অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে এইটুকু জাস্ট সামান্য একটু 1-এর জায়গায় x-1 মাইনাস অফ x-2, আর এখানে 1-এর জায়গায় x-2 মাইনাস অফ x-3, আর এখানে 1-এর জায়গায় x-3 মাইনাস অফ x-4, এটা লেখার জন্যে অঙ্কটা কতটা ইজিলি হবে শুধু দেখো, ঠিক আছে? এবার নেক্সট স্টেপ কী করছি দেখো, এই যে পার্টটা, এবার এটাকে কিভাবে লেখা যায় এটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যদি a মাইনাস বি বাই এ বি থাকে, ঠিক আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি a বাই এ বি মাইনাস অফ বি বাই এ বি, ঠিক আছে? মানে দেখো কী লিখলাম, যদি উপরের একটা ট্রাম বাই নিচের হোল ট্রাম, আর যে সাইনটা আছে এটা যদি মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম, আর বি বাই বাকি হোল ট্রামটা, ঠিক আছে? এইভাবে লেখা যায়। তো এখানেও ঠিক তাই, আমরা কি লিখতে পারবো না x-1 বাই x-1 ইন্টু x-2, হ্যাঁ কি না? এই জায়গাটায় যা লিখলাম a বাই এ বি যেমন লিখেছি, এই যে x-1 বাই এই নিচের পুরো ট্রামটা মাইনাস অফ x-2 বাই যা ছিল x-1 ইন্টু x-2, ওকে? প্লাস এটারও ক্ষেত্রে তাই x-2 বাই x-2 ইন্টু x-3 মাইনাস x-3 বাই x-2 ইন্টু x-3, তাই না? দেখো সবগুলোর ক্ষেত্রে এখানটা যেটা করলাম x-1 বাই এই পুরো টার্মটা মাইনাস অফ x-2 বাই পুরো টার্মটা, প্লাস রয়েছে প্লাস দিলাম, আবার ফের x-2 বাই এই যে পুরো টার্মটা রয়েছে এটা লিখলাম, তারপর এখানে কি রয়েছে মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম x-3 বাই পুরো টার্মটা, এবার এই পার্টটা প্লাস x-3 বাই x-3 x-4, ওকে?
তারপর নেক্সট কী হবে, নেক্সট হবে মাইনাস অফ, ঠিক আছে, এখানটা জায়গা নেই বলে এই নিচে লিখছি, মাইনাস অফ এক্স মাইনাস ফোর বাই যা ছিল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ঠিক আছে, ইজুগাল টু 1/6 যেমন ছিল সেরকম লিখলাম। ওকে, প্রত্যেকটা টার্ম জাস্ট এই জায়গাটা যেটা চেঞ্জ করেছি, ঠিক আছে, এ বাই এ বি মাইনাস অফ বি বাই এ বি, ঠিক একই কাজ করেছি, ঠিক আছে। এবার এর ফলে অঙ্কটা কি হয়ে গেছে দেখো, এই যে এক্স মাইনাস ওয়ান কেটে গেছে, এক্স মাইনাস টু কাটলো, এক্স মাইনাস টু কাটলো, এক্স মাইনাস থ্রি কাটলো, এক্স মাইনাস থ্রি কাটলো, এক্স মাইনাস ফোর কাটলো। তাহলে কী পড়ে রয়েছে অঙ্কটার, কী টার্ম পড়ে রয়েছে এবার দেখো, 1/x-2 এটা পড়ে রয়েছে, মাইনাস এখানে 1/x-1 পড়ে রয়েছে। দেখো এখানে এই দুটো কেটে গেছে, তাহলে 1/x-2 পড়ে রয়েছে, আর এখানে এই দুটো কেটে গেছে, 1/x-1 পড়ে রয়েছে, প্লাস দিলাম। এবার এখানে কি পড়ে রয়েছে, 1/x-3, ঠিক আছে, মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, ঠিক আছে। এবার এখানে কি পড়ে রয়েছে, 1/x-2, ওকে, প্লাস রয়েছে, প্লাস দিলাম। এখানে কি পড়ে রয়েছে, 1/x-4, ঠিক আছে, মাইনাস মাইনাস দিলাম। এখানে কি পড়ে রয়েছে, 1/x-3 ইজুগাল টু 1/6। বলো এই পর্যন্ত অঙ্কটা তোমরা বুঝতে পারলে কি না? ঠিক আছে, অবশ্যই বুঝতে পেরেছো। দেখো এখানে শুধু কাটাকুটি করেছি, জাস্ট কাটাকুটি করে যা টার্ম হয়েছে সেটা লিখেছি, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ কী করবো দেখো, এখানে x-2 প্লাসে রয়েছে, এখানে x-2 মাইনাসে রয়েছে, তাহলে এই টার্মটা কেটে যায়। এখানে দেখো x-3 প্লাসে রয়েছে, x-3 মাইনাসে রয়েছে, তাহলে এই দুটো টার্মও কি কেটে যায়। তাহলে শুধু কী পড়ে রয়েছে, x-1 আর x-4, আর কিছুই পড়ে নেই এখানে, তাই না? তাহলে বা দিয়ে কী লিখছে দেখো এবারে, 1/x-4টাকে আগে লিখছে, তারপরে মাইনাস 1/x-1কে লিখছে, ইজুগাল টু 1/6। আমরা প্লাস টার্মটাকে সবসময় আগে লেখার চেষ্টা করবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে তাহলে কী হলো, জাস্ট সবগুলো কেটে গিয়ে শুধু মাইনাস অফ 1/x-1 আর প্লাস অফ 1/x-4 এই দুটো পড়ে রয়েছে, আর কিছু পড়ে নেই, ঠিক আছে। এবার নেক্সট কী করবো, নেক্সট এই পার্টটার ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো দেখো এই পার্টটার ক্যালকুলেশন করার জন্য প্রথমে কী করতে হবে, এদের দুজনার লসাগু করতে হবে প্রথম, ঠিক আছে। তো এই রকম অঙ্ক আমরা এর আগে অনেকবার করেছি, ঠিক আছে, একদম ইজিলি ফর্মে ভেঙে গেছে, ঠিক আছে। এবার এটা জাস্ট লসাগু কত হবে, x-4 ইন্টু x-3 ইজুগাল টু 1/6 যেমন রয়েছে এটা আগে লিখে নিলাম, ঠিক আছে। তো x-4-এর সাথে এই পুরো পার্টটার ডিভিশন করার পর কী হবে, x-4 কেটে যাবে, কেবলই মাত্র x-3 থাকবে, তাই না? তাহলে এখানে 1-এর সাথে x-3 গুণ করলে x-3 হবে, মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। x-1-এর সাথে এটা x-1 হবে, ঠিক আছে, কারণ x-4 আর x-1 এদের দুজনের লসাগু তো এই দুটো হবে, ঠিক আছে। তো x-4-এর সাথে এই টার্মটা কাটলে টোটালি শুধুমাত্র x-1 পড়ে থাকবে, ঠিক আছে, আমি ভুল করে x-3 লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখো এবার মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এবার x-1-এর সাথে এই পুরো পার্টটা ডিভিশন করলে কেবলমাত্র x-1টা কাটবে, আর কি পড়ে থাকবে, x-4 পড়ে থাকবে, ইজুগাল টু 1/6, ওকে। তো এবার নেক্সট কী করছি, নেক্সট দেখো x-1 রয়েছে, মাইনাস থাকলে আমি কেয়ারফুল থাকতে বলেছি, মাইনাসের জন্য গুণ করে দিয়ে এটা কত হয়ে গেছে, -x, আর মাইনাসে +4, আর নিচে যা ছিল এদের দুজনের আমরা গুণ করে লিখে দিই। গুণ করে লিখলে তাহলে কী হবে দেখো, x², দেখো গুণটা কীভাবে করবো, এক্সের সাথে এক্সের গুণ, এক্সের সাথে -1-এর গুণ, আবার ফের 4-এর সাথে এক্সের গুণ, আবার ফের 4-এর সাথে 1-এর গুণ, তাই না? তো প্রথমে এক্সের সাথে এক্সের গুণ করলে x², এখানে +x -1, তাহলে হচ্ছে মাইনাস অফ এক্স, কারণ এক্সের আগে প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ করলে কী হবে, এক্স হবে, -4 আর ইন্টু এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর এক্স গুণ করে 4x, আর এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস, দুটো মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে গেল প্লাস, 4 × 1 4 ইজুগাল টু 1/6। নেক্সট স্টেপ, নেক্সট দেখো এখানে -x, এখানে +x, দুটো এক্স তাহলে কেটে গেল, এখানে +4, এখানে -1, মানে 4 থেকে 1 বিয়োগ, তাহলে কে পড়ে রয়েছে, 3 পড়ে রয়েছে, আর এখানে কি পড়ে রয়েছে, x²। দেখো এক্স যুক্ত টার্মেরই যোগ বিয়োগ করতে পারবো, এখানে -x, এখানে -4x, ঠিক আছে। তাহলে এই দুটো মিলিয়ে কত হয়ে যাবে, -5x, আর এখানে 4 রয়েছে, +4 লিখলাম, ইজুগাল টু 1/6। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করা, ঠিক আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, আমি বলেছি সবসময় x² টার্মটাকে আমরা লেফট সাইড মানে এই সাইডে রাখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই যে এর সাথে 1-এর গুণ হবে, আর এর সাথে
3 এর সাথে 6-এর গুণ হবে, 1-এর সাথে এই পার্টের গুণ হবে। তো 1-এর সাথে এই পার্টটা গুণ করলে কেবলমাত্র এই পার্টটাই পড়ে থাকে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 পড়ে থাকে। আর 3 আর 6 গুণ করে কত হয়ে গেল? 18। ঠিক আছে, এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো। সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলে কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে এবার কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x ছিল, 5x লিখলাম। এবার দেখো 4 আর 18, এখানে প্লাস 4 মাইনাস 18, তাহলে মাইনাস 18 থেকে প্লাস 4 বাদ দিতে হবে, তাই না? তাহলে মাইনাসের সাইনটা বড় আছে, মানে 18 বড়, তাই মাইনাসের সাইনটা লিখে নিলাম। আর 18 থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকে? 14। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার আমাদের কি করতে হবে? মিডিল টার্ম ব্রেক ক্লাস 8-এর। ঠিক আছে, তো 14কে আমরা ভেঙে 5 করব। তো 14কে ভেঙে 5 কী করে করা যায়? 14 সমান সমান আমরা লিখতে পারি কি 7 × 2। আর দেখো 7 - 2 করলেই হয়ে যায় 5। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্টলি কী লিখছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমি জাস্ট লিখে দিলাম 7 - 2 × x মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক আছে, বা দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 - 2 × x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, তাহলে মাইনাস কী হবে? মাইনাস থাকলে কেয়ারফুল থাকতে বলেছি, মাইনাস তাহলে কী হবে? 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক আছে, বা দিলাম। এবার এই দুটো পার্ট থেকে কমন নেব। তো এখান থেকে কি কমন যাবে? এখান থেকে অবশ্যই এক্স ছাড়া অন্য কিছু কমন নেই, তো এক্স কমন নিলে x - 7 পড়ে থাকে। এখান থেকে প্লাস 2 কমন নিলে তাহলে কী পড়ে থাকে? এক্স মাইনাস অফ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস অফ 14 থেকে 2 নিয়ে নিল, মানে 14-এর সাথে 2 ডিভিশন করলে কত পড়ে থাকে? 7 ইকুয়াল টু 0। তাহলে এবার কী পড়ে রয়েছে? x - 7, x - 7, তাহলে হচ্ছে x - 7টা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে রয়েছে? x + 2 ইকুয়াল টু 0। দেখো x - 7টা কমন নিয়ে নিলাম, এবার কী পড়ে রয়েছে? এখানে x আর প্লাস 2 ইকুয়াল টু 0। এবার জাস্ট লিখে দেবো কি হয়, x - 7 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু 7, অথবা x + 2 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7 - 2। ঠিক আছে, তো অঙ্কটা কেমন লাগলো? ঠিক আছে, অঙ্কটা দেখো একটু প্রথম থেকে আবার বলছি। ঠিক আছে, তো প্রথমে অঙ্কটা আমরা কি করেছি? প্রথমে অঙ্কটাকে আমরা ব্রেক করে লিখেছি, ওয়ানটাকে জাস্ট ব্রেক করেছি কীভাবে দেখো, x - 1 মাইনাস অফ x - 2, এই পার্টটাই তোমাদের শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, এই পার্টটা মনে রাখলে, এই যে এখানটা ক্যালকুলেশন করে দেখেছি, ঠিক আছে, তো এই পার্টটা যদি তোমরা মনে রাখতে পারো, মানে অঙ্কটা তোমরা আরামসে করে ফেলতে পারবে, তাই না? জাস্ট ওয়ানের জায়গায় আমরা কি লিখেছি? এই যে x - 1 × x - 2, এই দুটো ট্রামের আকারে, এখানেও ওয়ানের জায়গায় x - 2 × x - 3 আকারে লিখেছি, আর এখানে x - 3 x - 4 আকারে লিখেছি। ঠিক আছে, তারপর নেক্সট জাস্ট এই যে এ বি এর আকারে যে ব্রেক করাটা দেখেছি, যে a - b বাই যদি এ বি থাকে, তাহলে এটাকে a/ab মাইনাস অফ b/ab লিখতে পারি, মানে উপরের ট্রামটা একটা আর নিচের ট্রামটা পুরোটা নিতে হবে, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, উপরের ট্রাম একটা, নিচের ট্রাম পুরোটা, নিচের ট্রাম কখনো একটা একটা, মানে a/a মাইনাস অফ b/b এরকম হবে না, a/ab হবে মাইনাস অফ b/ab হবে। ঠিক আছে, তারপর নেক্সট কী করলাম? নেক্সট জাস্ট টোটালি ব্রেক করে লিখলাম, ব্রেক করে লিখে কাটাকুটি করলাম, তাই না? এখান থেকে কাটাকুটি করলাম, কাটাকুটি করার পর দেখো আরও কাটাকুটি হলো, কাটাকুটি করার পর জাস্ট সিম্পলি আমাদের x - 4 মাইনাস অফ x - 1 ট্রামে ভেঙে গেল। ঠিক আছে, আর তারপর এখানে আমরা লসাগু করে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের অঙ্কটা, ঠিক আছে, অঙ্কটা আমাদের আরামসে হয়ে গেল। জাস্ট মিডিল টার্ম ব্রেক করলাম, করে অঙ্কটা হয়ে গেল। জাস্ট শুধু ফ্রন্টে সামনে রয়েছে ব্রেক করাটা তোমরা মনে রেখে দেবে, আর কিছু ভাবতে হবে না, অঙ্কটা তোমরা আরামসে করে ফেলতে পারবে। ঠিক আছে, তো চলো, আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো আমরা নেক্সট অঙ্কে যাওয়া যাক। ঠিক আছে, 20 প্রবলেম কী বলেছে দেখো, a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু 2c/x - c, আর এক্স নট ইকুয়াল টু এ বি সি। ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে যে এক্স নট ইকুয়াল টু এ বি সি। ওকে, তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যদি ক্যালকুলেশন বুঝতে পেরে যাও, তার মানে তোমরা সব অঙ্কের ক্যালকুলেশন আরামসে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করছি দেখো, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য জাস্ট একটা কাজ তোমাদের মনে রাখতে হবে, বাকি টোটালি ক্যালকুলেশন। ঠিক আছে, সেটা হচ্ছে কি,
এ বাই এক্স মাইনাস এ রয়েছে এটা লিখলাম, প্লাস বি বাই এক্স মাইনাস বি রয়েছে এটা লিখলাম। ঠিক আছে, এখানে দেখো 2c/x-c রয়েছে না, তার মানে এখানে কতগুলো, দুটো সি রয়েছে। তার মানে 2c-কে আমরা কি লিখতে পারি, 2c সমান সমান কি সি প্লাস সি, এই দুটো আকারে লেখা যায় না? তার মানে অ্যাকচুয়ালি এখানে সি প্লাস সি রয়েছে। তো এটাকে আমরা ব্রেক করে কীভাবে লিখছি দেখো, c/x-c প্লাস c/x-c, তাই না? 2c-কে লেখা যায় c/x প্লাস সি। আমি আগের অঙ্কটায় দেখালাম ওই যে এ বি করে, এই যে এ মাইনাস বি বাই যদি এ বি থাকে তাহলে এটা সমান সমান এ বাই এ বি আর মাইনাস বি বাই এ বি, এই দুটো লেখা যায়, তাই না? এটা আমি দেখালাম, একটু আগের অঙ্কটায় করে দেখিয়েছিলাম। ঠিক সেরকম 2c ছিল, 2c মানে হচ্ছে সি প্লাস সি। ঠিক আছে, এটাকেও আমরা তাহলে ব্রেক করে c/x-c আর প্লাস c/x-c আকারে লিখলাম। ঠিক আছে, তো এটা কেন লিখলাম, ঠিক আছে, কেন লিখলাম ক্যালকুলেশনটা বুঝতে পেরে যাবে। দেখো একটা সিকে আমরা এদিকে নিয়ে আসবো আর বি প্লাস এক্স মাইনাস বিকে এদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, কী করছি দেখো, এ বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, তাহলে এখানটায় এইটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস c/x-c। ওকে, জাস্ট এই টার্মটাকে এদিকে নিয়ে এলাম। এবার এদিকে কি পড়ে রয়েছে, রাইট সাইডে কি পড়ে রয়েছে, c/x-c পড়ে রয়েছে। দেখো এই যে c/x-c রাইট সাইডে পড়ে রয়েছে, আর এখান থেকে এই যে বিটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস b/x-b। ঠিক আছে, কী করলাম বুঝতে পারলে, এই যে সিটাকে এদিকে নিয়ে গেছে আর এই টার্মটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে গেছে। ঠিক আছে, এই যে a/x-এ এই যে সিটা এদিকে এসে c/x-c হয়েছে, আর এখানে এই যে বিটা প্লাসে ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে, আর এটাও প্লাসে ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সট কাজ লসাগু করা আর সিম্পল ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো দেখো এদের দুজনের লসাগু কত হচ্ছে, x-a আর x-c, তাই না? x-a লসাগু, তো x-a এর সাথে এই পুরো পার্টটা ডিভিশন করলে x-a কেটে যাবে, কেবলমাত্র x-c পড়ে থাকবে। তার মানে এখানে a ইন্টু কত হবে, x-c, উপরেরটার সাথে এই ডিভিশন করে যেটা হয়েছে তার মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে a ইন্টু x-c, মাইনাস রয়েছে মাইনাস দিলাম, x-c সাথে এই পুরো পার্টটা ডিভিশন করলে কত হবে, x-c কেটে যাবে, কেবলমাত্র x-a পড়ে থাকবে, তাহলে c ইন্টু x-a। বুঝতে পারলে? দেখো লসাগু করলাম, এটা হলো এর সাথে মানে x-a এর সাথে পুরো পার্টটা ডিভিশন করলাম, x-c হলো x-c এর সাথে এর মাল্টিপ্লিকেশন, মাইনাস এই পার্টটারও ডিভিশন, সিমিলারলি c ইন্টু x-a। ঠিক আছে, ডিভিশন করে কত, x-a হয়েছে, আর c এর সাথে x-a এর গুণ। ঠিক আছে, এই পার্টটাও ঠিক একইভাবে হবে, x-c ইন্টু x-b, একদম একইভাবে। x-c এর সাথে পুরো পার্টটা ডিভিশন করলে কত পড়ে থাকে, x-b পড়ে থাকে শুধু, তাহলে c ইন্টু x-b আর মাইনাস অফ b ইন্টু, তাহলে x-b এর সাথে এটা পুরো ডিভিশন করলে কত, x-c পড়ে থাকে, তাহলে b ইন্টু x-c। ওকে, তো এবার নেক্সট কী করব, ক্যালকুলেশন করব সিম্পলি। ঠিক আছে, কীভাবে ক্যালকুলেশন করছি দেখো, এদিকে টোটালি কী রয়েছে, a ইন্টু x-c মাইনাস অফ c ইন্টু x-a, আর এদিকেও ঠিক তাই রয়েছে, তো আমরা এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, গুণ করে দিলে কী হচ্ছে দেখো, ax মাইনাস ac, আর এদিকে কী হচ্ছে দেখো, মাইনাস রয়েছে, কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, মাইনাস রয়েছে মানেই কেয়ারফুল, তাহলে মাইনাস হচ্ছে cx আর মাইনাসে মাইনাসে প্লাস ac, আর এদিকে কী ছিল, x-a আর x-c ইকুয়াল টু, এদিকেও সিমিলারলি গুণ করব। ঠিক আছে, এদিকেও গুণ করলে কী হবে, cx মাইনাস বিসি, সি এর সাথে এক্স গুণ cx আর মাইনাস বিসি, এবার হচ্ছে মাইনাসের সাথে মাইনাস থাকার জন্য কেয়ারফুল থাকতে হবে, তাহলে মাইনাস অফ bx আর মাইনাস মাইনাসে প্লাস বিসি, আর এদিকে কী পড়ে রয়েছে, x-c ইন্টু x-b। তো দেখো এটা পুরোটা একটা ট্রাম, ঠিক আছে, এটা পুরোটা একটা ট্রাম আর নিচে একটা পুরো ট্রাম রয়েছে, আর এটাও পুরোটা একটা ট্রাম, আর নিচে এরা প্রত্যেকে দেখো, উপরে আমরা এটাকে যদি একটাই সংখ্যা ভাবি, আর নিচের এটা দুটো গুণ আকারে রয়েছে, এটাকেও একটা সংখ্যা, এটা দুজন গুণ আকারে রয়েছে। দেখো এখানে x-c রয়েছে, x-c রয়েছে, তো সমান চিহ্নের এদিকে আমরা উপরে উপরে নিচে নিচে কাটাকুটি করতে পারি, তাই না? তাহলে x-c আর x-c আমরা কেটে দিতে পারি, এখানটায় লিখে দেবে যে সিন্স হচ্ছে x-c নট ইজ ইকুয়াল টু 0। তো x-c নট ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে বলে তাই আমরা এই পার্টটাকে কাটতে পারলাম, নাহলে কিন্তু আমরা কাটতে পারতাম না। ঠিক আছে, নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ তাহলে কী হবে, x-a আর এদিকে যা রয়েছে আমরা সেটা লিখে ফেলি টোটালি। ঠিক
ঠিক আছে। তো এটা লেখার আগে একটা জিনিস দেখো, এসি আর এসি এরা দুজন কী রয়েছে, এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে রয়েছে, তাহলে এরা দুজন কেটে যাবে। ঠিক আছে, এদিকেও দেখো মাইনাস বিসি প্লাস বিসি, তাহলে এরা দুজনও কেটে যাবে। ঠিক আছে, তো এবার উপরের পার্টটা কি ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে দেখো, এখানে এ এক্স রয়েছে মাইনাস সি এক্স রয়েছে, দেখো এখানে কী রয়েছে এ এক্স মাইনাস সি এক্স। ঠিক আছে, আর নিচে রয়েছে এক্স মাইনাস এ, আর এদিকে কী রয়েছে সি এক্স মাইনাস বি এক্স, আর নিচে কী রয়েছে এক্স মাইনাস বি। তাই না, কত ইজিলি ভেঙে গেছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এবার নেক্সট স্টেপ কী করব, নেক্সট স্টেপ দেখো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, তাহলে কী পড়ে থাকে এ মাইনাস সি, আর এদিকে কী পড়ে রয়েছে এক্স মাইনাস এ, আর এদিকেও ঠিক তাই এক্স কমন নিতে পারি, তাহলে সি মাইনাস বি, আর এদিকে কী পড়ে রয়েছে এক্স মাইনাস বি। তাই না, তাহলে হচ্ছে এখানে সি মাইনাস বি আর এদিকে এক্স মাইনাস বি। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স আর এক্স, এই এক্স এক্স দুটো কিন্তু আমরা কেটে দিতে পারি, তাই না, কিন্তু না আমরা কাটতে পারবো না, আমাদের কোথাও কি এক্স নট ইজুয়াল টু জিরো বলে দিয়েছে অঙ্কটা শর্তের মধ্যে। দেখো আমাদের কি বলেছিল, এক্স নট ইজুয়াল টু জিরো বলেছে, এক্স নট ইজুয়াল টু এ বি সি, নট ইজুয়াল টু জিরো বলেনি। যদি নট ইজুয়াল টু জিরো বলে দিত তাহলে আমরা এক্সটা কাটতে পারতাম। ঠিক আছে, তো এবার কী করবো, নেক্সট আমরা কোনাকুনি গুণ করে দেবো জাস্ট সিম্পলি। ঠিক আছে, তাহলে এই পার্টের সাথে এই পার্টটা গুণ, আর এই পার্টের সাথে এই পার্টটা গুণ। ওকে, তাহলে কী হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস সি, আর তার সাথে কার গুণ হবে এক্স মাইনাস বি। তাই না, এক্স ইন্টু এ মাইনাস সি, এর সাথে কার গুণ হবে এক্স মাইনাস বি এর গুণ হবে, ইজুকাল টু দিয়ে দিলাম। এবার দেখো এখানে কী রয়েছে এক্স ইন্টু সি মাইনাস বি, আর এর সাথে কার গুণ হবে এক্স মাইনাস এ এর গুণ হবে, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ, তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এই যে এক্স মাইনাস বি ইজুকাল টু, আর এক্স ইন্টু সি মাইনাস বি ছিল যেমন ছিল সেরকম লিখলাম, আর এর সাথে এক্স মাইনাস এ এর গুণ। ওকে, তাহলে এবার আমরা কী করছি, নেক্সট স্টেপ দেখো, নেক্সট হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস সি রয়েছে আর এক্স মাইনাস বি রয়েছে, তাই না, আর এটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস অফ কী হবে এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইজুকাল টু জিরো। দেখো এই পুরো ট্রামটা, এই যে পুরো ট্রামটা, এই পুরো ট্রামটা এদিকে তো প্লাস আকারে রয়েছে, তাই না, তাহলে সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তো এটা কেন করলাম, আমরা ক্যালকুলেশনটাকে ইজিলি করব বলে তাই এটা করলাম। ঠিক আছে, এদিকেও দেখো এক্স রয়েছে, এদিকেও এক্স রয়েছে, তাহলে এক্সটা আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স কমন নিয়ে নিলে কী হবে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, আর মাইনাস রয়েছে মাইনাস দিলাম, সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, ব্র্যাকেট ক্লোজ ইজুকাল টু জিরো। দেখো দুটোর মধ্যে থেকে এই যে এখানে তিনটে টার্ম রয়েছে, এখানেও তিনটে টার্ম রয়েছে, আর তিনটে টার্মের মধ্যে কেবলমাত্র এক্সটা কমন রয়েছে, তাই আমরা শুধু এক্সটা কমন নিলাম, বাকিগুলো যেমন ছিল সেরকম লিখে দিলাম। এবার দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় তারা পৃথক পৃথকভাবে জিরো হবে, তাই না, তার মানে এক্স ইন্টু মানে এক্স সমান সমান জিরো হবে, আর এই পার্টটা ইজুগাল টু জিরো হবে, তাই না, তার মানে কি লিখবো জাস্ট ডাইরেক্টলি লিখে দেবো হয়, ঠিক আছে, এক্স ইজুগাল টু জিরো, অথবা এই যে পার্টটা রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস অফ সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইজুগাল টু জিরো। মানে দেখো আমরা এর আগের অঙ্কগুলো যেমন করেছিলাম যে দুটো এরকম গুণফল পেয়েছিলাম, যে মিডিল টার্ম ব্রেক করার পর দুটো এরকম গুণ আকারে ছিল, তাহলে একটা সমান সমান জিরো অথবা আর একটা সমান সমান জিরো। ঠিক আছে, তাই সেটাই লিখেছি। ঠিক আছে, একটা এইটা এক্স সমান সমান জিরো অথবা এইটা সমান সমান জিরো। তো আমরা দেখো এক্সের মান তো একটা জিরো পেয়ে গেছি, আর এই পার্টটা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নিলেই হয়ে যাবে, তাই না। তাহলে এবার এই পার্টটার ক্যালকুলেশনটা দেখো কীভাবে করছি। ঠিক আছে, বা দিলাম সিম্পল এদের দুজনের গুণ করব। ঠিক আছে, এই যে এ এর সাথে এক্সের গুণ, এ এর সাথে বি এর গুণ, আবার সি এর সাথে এক্সের গুণ, সি এর সাথে বি এর গুণ। তো এ এর সাথে এক্সের গুণ করলে কী হবে এ এক্স, এ এর সাথে মাইনাস বি এর গুণ করলে কী হবে মাইনাস অফ এ বি। দেখো এর আগে প্লাস সাইন রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি। এখানে দেখো এটা হচ্ছে এটা করলাম আর এটা করলাম। এবার নেক্সট পার্ট দেখো মাইনাস সি ইন্টু এক্স, তাহলে কী হবে মাইনাস সি এক্স, এই যে এই পার্টটা সি এর সাথে এক্সের গুণ। আর এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এই দুটো গুণ করলে কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস বিসি। ওকে, তারপর নেক্সট মাইনাস রয়েছে, মাইনাস সাইনটা থাকলে কেয়ারফুল হবে। এবার আমরা হচ্ছে কী দিয়ে দিলাম, এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। ঠিক আছে, মাইনাস দিয়ে আমাদের এই চিহ্নগুলো সব কিন্তু গুণ হবে, তো তোমরা সাবধানে প্রথমে মাইনাসটা দিয়ে নেবে, দিয়ে নিয়ে ব্র্যাকেট দিয়ে নেবে, ব্র্যাকেট দিয়ে নিয়ে সিম্পলি আগে গুণ করবে, তারপর মাইনাস দিয়ে গুণ করা হবে। ঠিক আছে, তো এদের দুজনের গুণ করলে কী হবে সিমিলারলি সি এর সাথে এটা গুণ, সি এর সাথে এটা গুণ, বি এর সাথে এটা গুণ, বি এর সাথে এটা গুণ, একইভাবে তাহলে এটা কী হবে সি এক্স। দেখো আমরা এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেট দিয়ে নিয়েছি, তার মানে এই দুটো নর্মালি গুণ করবো, এই মাইনাস সাইনটা নিয়ে এখন আর ভাববো না। ঠিক আছে, তাহলে এটা কী হবে সি এক্স, আর এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এসি।
এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, এইটা করলাম এটা করলাম, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস করে কি হলো, এটা হচ্ছে bx, ওকে। আর তারপর হচ্ছে নেক্সট মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস ab, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সিম্পলি জাস্ট এদের দুজনের গুণ করে লিখলাম, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম আর ব্র্যাকেটের মধ্যে এদের দুজনের গুণ করে লিখলাম। এবার মাইনাস সাইনটা দিয়ে সবার গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে বা দিয়ে কী করছি দেখো, এখানে এবার দেখো এক্স মাইনাস ab মাইনাস cx প্লাস bc, যা ছিল তাই লিখে দিলাম। এবার মাইনাস দিয়ে এদের সবার গুণ, মাইনাস দিয়ে এদের সবার গুণ করলে কী হবে, মাইনাস cx মাইনাসে মাইনাসে প্লাস ac মাইনাসে মাইনাসে প্লাস bx আর প্লাসে মাইনাসে মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। মাইনাস থাকার জন্য আমি বলেছি সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই না? মাইনাস থাকার জন্য সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। দেখো সি এর আগে প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস, এর আগে ছিল মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, এর আগে ছিল মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, এর আগে ছিল প্লাস, এটা হয়ে গেছে মাইনাস, ঠিক আছে। এবার আমরা এক্স যুক্ত ট্রামকে পাশাপাশি লিখব আর বাকি এ বি সি যা রয়েছে তাদেরকে পাশাপাশি লিখব। তাহলে দেখো এখানে এক্স রয়েছে, এক্স লিখলাম, এখানে মাইনাস সি এক্স রয়েছে, সি এক্স লিখলাম, এখানে দেখো মাইনাস সি এক্স রয়েছে, মাইনাস সি এক্স লিখলাম, এখানে দেখো বি এক্স রয়েছে, প্লাস bx লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এই টার্মটা লিখলাম, এই টার্মটা লিখলাম, এই টার্মটা লিখলাম, এই টার্মটা লিখলাম। এবার কি পড়ে রয়েছে, এবার কি পড়ে রয়েছে, এবার দেখো কি পড়ে রয়েছে, মাইনাস এবি পড়ে রয়েছে, এই যে এটা। তারপর হচ্ছে কী পড়ে রয়েছে, প্লাস বিসি পড়ে রয়েছে, এই যে এই টার্মটা। তারপর হচ্ছে প্লাস এসি পড়ে রয়েছে, এই যে এই টার্মটা। তারপর হচ্ছে মাইনাস এবি পড়ে রয়েছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এবার কি ইন্টারেস্টিং হচ্ছে দেখো, তাহলে বা এখানে এক্স রয়েছে, এক্স লিখলাম, তারপর হচ্ছে প্লাস বিএক্স রয়েছে, প্লাস বিএক্সটা লিখে নিলাম, ওকে। প্রথমে প্লাস এক্স রয়েছে, প্লাস এক্স রয়েছে, এটা লিখে নিলাম, তারপর প্লাস বিএক্স রয়েছে, বিএক্স লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস সি এক্স, এখানেও মাইনাস সি এক্স, মানে দুটো মাইনাস সি এক্স রয়েছে। তাহলে এখানে কি আমরা লিখতে পারি এটা মাইনাস টু সি এক্স, এখানে একটা সি এক্স রয়েছে, এখানে একটা সি এক্স রয়েছে, আর দুটোই মাইনাসে রয়েছে, তাহলে মাইনাস টু সি এক্স কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, ঠিক আছে, তাই এটা লিখলাম, ওকে। তারপর নেক্সট দেখো, নেক্সট আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত ট্রাম আমাদের লেখা হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট পার্টটা কী লিখছি দেখো, এখানে প্রথমে প্লাসেরগুলো লিখে নিয়েছি, প্লাস বিসি রয়েছে, বিসি লিখলাম, ঠিক আছে। তারপর প্লাস এসি রয়েছে, প্লাস এসি লিখলাম। এবার দেখো মাইনাস এবি, এখানেও দেখো মাইনাস এবি, মানে প্রথমে এটা লিখলাম, তারপর এটা লিখলাম, এই যে এই দুটো লিখে নিয়েছি। এবার দেখো এই দুটো পড়ে রয়েছে, এই যে এইটা আর এইটা পড়ে রয়েছে, আর দুটোই মাইনাসে পড়ে রয়েছে। তাহলে দুটো মাইনাসে পড়ে থাকার জন্য সিমিলারলি এটার মতো কী হবে, মাইনাস টু এবি ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে একটা মাইনাস এবি রয়েছে, এখানে একটা মাইনাস এবি রয়েছে, তাহলে দুটো মিলে কী হয়ে গেল, মাইনাস টু এবি, ওকে। এবার নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ কী করছি, এই যে পুরো পার্টটা থেকে আমার কে কমন যাবে, এক্স কমন যাবে, তো এক্স কমন নিয়ে নিলাম। তাহলে কী পড়ে থাকছে দেখো, এ প্লাস বি মাইনাস টু সি, ওকে। এবার ইজুগাল টু দিয়ে নিলাম। এবার এই পার্টগুলোকে সব সমান চিহ্নের এদিকে ছিল, এবার সব ডান দিকে নিয়ে যাবো, সরি, এইগুলোকে ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো প্রথমে মাইনাস টু এবি ছিল, এদিকে গিয়ে কী হয়ে যাবে, টু এবি প্লাস টু এবি। আর এখানে এখানে হচ্ছে প্লাস এসি ছিল, এদিকে এসে কী হয়ে গেল, মাইনাস এসি, প্লাস বিসি ছিল, এদিকে এসে কী হয়ে গেল, মাইনাস বিসি। এটা প্লাসে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল, এটাও প্লাসে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে অতএব এক্স ইজুগাল টু আমরা কী লিখতে পারি, এক্স ইজুগাল টু আমরা লিখতে পারি টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি ব্র্যাকেট ক্লোজ। আর এক্সের সাথে এটা কী আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে এদিকে এসে কী হয়ে গেল, ভাগ হয়ে যাবে, এ প্লাস বি মাইনাস টু সি, ঠিক আছে। ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? জাস্ট এখানে কি করেছি, গুণ করেছি, গুণ করার পর আর মাইনাসটার সঙ্গে আমরা কেয়ারফুল ছিলাম, মাইনাসটা আরামসে গুণ করেছি, মানে মাইনাসটা রেখে দিয়ে আগে সংখ্যাগুলোর গুণ করে নিয়েছে, তারপর আবার মাইনাস দিয়ে গুণ করেছি, তারপর এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে রেখেছি, এক্স যেগুলো রয়েছে সেগুলো একদিকে রেখেছি, তারপর হচ্ছে সংখ্যা যেগুলো ছিল সেগুলোকে আরেক দিকে রেখেছি, ঠিক আছে। জাস্ট এখানে দেখো এক্স 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 এগুলোকে একদিকে রাখলাম, এই যে এই চারটে এক্সকে একদিকে রাখলাম, তারপর এ বি বি সি যেগুলো যা ছিল তারা এই দিকে রাখলাম, ঠিক আছে। তারপরে এই এক্স যুক্ত টার্মগুলোর একটু ক্যালকুলেশন করে নিলাম, এই দুটোর ক্যালকুলেশন হয়েছে তাই ক্যালকুলেশন করে নিলাম, যদি ক্যালকুলেশন না হতো তাহলে ডাইরেক্টলি এখানেই কমন নিতাম। তো যেহেতু আমাদের ক্যালকুলেশন হয়েছে তাই ক্যালকুলেশন করে এখানে রাখলাম, আর এবার এই জায়গাটাও ক্যালকুলেশন করে যা হয়েছে লিখলাম। তারপর নেক্সট স্টেপে এক্স কমন নিয়ে নিয়েছে আর বাকি সংখ্যাগুলোকে ডান দিকে পাঠিয়ে দিয়েছে, তাহলে এক্সের মান পেয়ে গেছে। তাহলে আমাদের জাস্ট দেখো এক্সের দুটো মান পেয়ে গেছি, একটা এক্সের মান হচ্ছে 0 আর একটা হচ্ছে এই মানটা। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 0
আর একটা মান কি 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, অঙ্কটা যদি আরেকবার আমি তোমাদের বলি অঙ্কটা কি করেছি। ঠিক আছে, অঙ্কটা প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, এই 2c-টাকে ভেঙে লিখেছি। 2c-টাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে একটা পার্টকে আমরা বাঁ দিকে রেখে ক্যালকুলেশন করেছি, আর একটা পার্টকে আমরা ডান দিকে রেখে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা যোগ বিয়োগ করলাম। ঠিক আছে, এই যে টোটালি যোগ বিয়োগ ক্যালকুলেশন করে গুণ টুন করলাম, করে কাটাকুটি করলাম। কাটাকুটি করে আমরা ফাইনালি এখানে এই যে এক্স ইজুকাল টু একটা মান পেলাম, এক্স ইজুকাল টু 0, আর তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা পার্ট পেলাম, আর তারপর সেই পার্টটাকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে ক্যালকুলেশন করে এই যে পার্টটা পেয়ে গেছে। ঠিক আছে, এক্সের মান পেয়ে গেছে ক্যালকুলেশন করে। তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে। ঠিক আছে, একবার দেখবে ভিডিওটা, তারপর প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কটা খুব ইজিলি করতে পারছো। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক করা যায়। কোষে দেখি 1.2 এর লাস্ট অঙ্ক। ঠিক আছে, 21-এর অঙ্ক কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3। ঠিক আছে, এর থেকে সহজ অঙ্ক আর কিছু হতেই পারে না। ঠিক আছে, মানে আমরা এর আগে যা কঠিন কঠিন অঙ্ক করেছি তার কাছে এই অঙ্কটা কিছুই না। ঠিক আছে, দেখো অঙ্কটা কীভাবে করছি। ঠিক আছে, এই অঙ্কটা তোমরাও করতে পারবে আরামসে। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো একটু ঠিক করে। এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার লিখলাম। তো এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, আমি বলেছি সবসময় মাইনাস থাকলে কেয়ারফুল থাকবে। ওকে, তো এবার এক্সের সাথে এই পুরো পার্টটা গুণ হবে, তাহলে এটা কী হয়ে যাবে, -√3, আর এক্স রয়েছে এক্স লিখলাম, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 2x আর প্লাস 2√3 ইকুয়াল টু 0। জাস্ট কিচ্ছু করলাম না, এই যে এক্স আর এই যে মাইনাস দিয়ে এই টোটালি এই পার্টটাকে গুণ করে নিলাম। ঠিক আছে, গুণ করে জাস্ট কী হয়েছে সেটা লিখলাম। এবার দেখো এই দুটো পার্টে কী কমন আছে, অবশ্যই শুধু এক্সই কমন আছে, তাহলে এক্স কমন নিলে কী পড়ে থাকবে, x-√3। আর এখান থেকে দুটো পার্টের মধ্যে থেকে কী কমন আছে, দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, আর কিছুই কমন নেই, তাহলে -2 কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে, এক্স। আর এই যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, প্লাসে মাইনাসে -√3 ইকুয়াল টু 0, তাহলে বা দিলাম। এবার এখানে কী পড়ে রয়েছে, x-3, x-√3। ওকে, আর এখানে কী পড়ে রয়েছে, x-2 ইকুয়াল টু 0। দেখো এই দুটো পার্টের মধ্যে x-√3 রয়েছে, তাই x-√3 লিখে নিলাম। ওকে, আর এখানে x রয়েছে আর -2 রয়েছে, লিখে নিলাম। জাস্ট ডাইরেক্টলি লিখে দেবো, হয় x-√3 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু √3, অথবা x-2 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু 2। মানে এটা একদম সুপার ইজি অঙ্ক নয়, মানে জাস্ট মিডল টার্ম ব্রেক, তাও আমাদের ভাঙতেও লাগলো না, ওরা নিজেরাই ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো ভেঙে দেওয়ার জন্য আমরা জাস্ট গুণ করলাম, গুণ করে মান বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো আশা করছি এই অঙ্কগুলো, এই পর্যন্ত অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, এর আগে বিশেষ করে এই অঙ্ক দুটো, এই যে 19 আর 20, এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখবে। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কোন জায়গাটা অসুবিধা হলো বা কোন জায়গাটা বুঝতে পারলে না। ঠিক আছে, অঙ্কটা তাহলে আমি রিপিট আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, যা বুঝিয়েছি তার থেকে আরও ভালো করে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা থাকে, কোনো কিছু সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।